ঘুষ খাওয়ার পর যেন হুঁশ হয়েছে বাংলাদেশের, যদিও দেরি হয়ে গেছে, কারণ সিরিজ তো এরই মধ্যে খুইয়ে বসেছে। এবার লজ্জা এড়ানোর মাঝে ফিসকে দেখা গেছে ভিন্ন রূপে। বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছেন 6 উইকেট শিকার করে, আর রিশাদ ইতিহাস গড়েছেন কিপটে বোলিং এর কারণে। তাতে অল্পেই আমেরিকাকে আটকে দিয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য তারা করতে নামা ম্যাচের বাকি গল্পটা রিপোর্ট। সিরিজ তো আগের ম্যাচেই খুইয়েছে বাংলাদেশ, এটা শুধু নিয়ম রক্ষার ম্যাচ। যদিও আরও একটা বিষয় ছিল, আর সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ এড়িয়ে যাওয়ার। এরকম একদিনের অপেক্ষায় যে থাকা লাগবে সেটা কেউ কি কখনো ভেবেছিল? না ভাবলেও সেটাই বাস্তবে রূপ নিল। এরকম দিনে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচের হার থেকেও যেন শিক্ষা নিতে পারেননি ক্যাপ্টেন শান্ত। নিজেদের বড় সংগ্রহের নেই কোনো ইচ্ছে, আবারও ছোট লক্ষ্য তাড়া করাই যেন উদ্দেশ্য। ম্যাচে আবারও পরিবর্তন, দলের পছন্দ, কোচ ও ক্যাপ্টেনের পছন্দের লিটন ফিরে এসেছেন একাদশে। এদিন বাংলাদেশকে বড় লজ্জা দেয় আমেরিকা। সিরিজ জিতে বিশ্রামে রাখে নিজেদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। বিশ্রামে ছিলেন ক্যাপ্টেনও। এদিনও ওপেনিং জুটি তাদের এনে দেয় শুভ সূচনা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আন্দ্রেস গোস। সাকিবের শিকার হওয়ার আগে 15 বলে 27 রান করেন গোস। এই উইকেট শিকারের মধ্য দিয়ে 3 ফরম্যাটে 700 উইকেটের শিকারের কীর্তি করেন সাকিব। পাশাপাশি একমাত্র খেলোয়াড় হিসেবে 14,000 রান ও 700 উইকেটের কীর্তিও তার দখলেই। এরপরের ওভারে ফিজ ফিরিয়ে দেন শায়ান জাহাঙ্গীরকে। পাওয়ার প্লে শেষে আমেরিকার সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 46 রান। সিরিজ হারিয়ে যেন হুঁশ ফেরে এদিন বাংলাদেশের। দারুণ পারফর্ম করতে শুরু করেন সব বোলাররাই। তবে সবচেয়ে বেশি আলাদা ছিলেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। যদিও উইকেট দিয়ে মাপা যাবে না রিশাদকে, কারণ মাত্র 1 উইকেট শিকার করলেও 4 ওভারে তিনি খরচ করেন মাত্র 7 রান। এদিকে মোস্তাফিজ ছিল ভিন্ন লেভেলে। 4 ওভারে 10 রান খরচ করে শিকার করেন 6টি উইকেট, যা বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ বোলিং ফিগার। দুজনের দাপটে শেষ পর্যন্ত 104 রানে থেমে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের ইনিংস। লক্ষ্যটা অনেক ছোট ছিল, তবে ভয় যেন সব বাংলাদেশকে নিয়েই। যদিও দলকে দারুণ শুরু এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। বাংলাদেশের অবস্থা এতটাই নিচে নেমে গেছে যে তাদের ওয়ানডে মেজাজের ব্যাটিং এখন স্বস্তির কারণ। তামিম অবশ্য তুলনামূলক আক্রমণাত্মক ছিলেন, তার ব্যাটে এসেছিল বাউন্ডারি। পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, সংগ্রহ দাঁড়ায় 48 রান। এই সিরিজে পাওয়ার প্লেতে এটা টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। দুজনেই ছিলেন এদিন দারুণ ছন্দে। লম্বা সময় পর যেন বাংলাদেশ নতুন কোনো ওপেনিং জুটি খুঁজে পেল। এর আগে জিম্বাবুয়ে সিরিজেও একবার সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছিলেন এই দুই ক্রিকেটার। এবারেও জুটিটা ছিল অসাধারণ। আসন্ন বিশ্বকাপে তামিম ও সৌম্য সম্ভবত নিজেদের ওপেনিং পজিশনটা নিশ্চিত করে নিল। এদিন টি-20 ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অর্ধশতকের ইনিংস পেরিয়ে যান তামিম। সৌম্য সরকারও খেলেন অসাধারণ এক ইনিংস। তাদের ব্যাটে জয়ের ভিত গড়ে টাইগাররা। শেষ পর্যন্ত স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে শান্ত বাহিনী। যদিও সিরিজের ফলাফল আর নিজেদের পক্ষে আসেনি, ম্যাচ জিতলেও 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ।